বাকি ভাবলেন আমি ভেবে চিন্তে ঠিক করেছি, তবে এই বৃদ্ধ বয়সে আমাকে যে কন্যা দান করবে। মহারাজ, শান্তিপুর অধিপতি অজয় রাজের একমাত্র কন্যা চন্দ্রা দেবীকে নাকি আগামীকাল স্বয়ংবরে বিবাহ হবে। সেখানে আমাদের নিমন্ত্রণ হয়েছে। চলুন না মহারাজ, একটিবার আমরা সেখান থেকে বেরিয়ে আসি। ঠিক বলেছেন বাহাদুর, আপনি ঠিক বলেছেন। তাহলে সেনাপতি বিকাশ করে যাও। কেন মহারাজ? সেনাপতি বিকাশ বললেন আপনি কিছুদিনের জন্য হরিণ শিকারে যাত্রা করছেন। হ্যাঁ মহারাজ, আপনি কেন আমার স্মরণ করেছেন? ভগবতকে পরলোকে চলে যাবার পর আমার মনটা বেশি ভালো লাগছে, তাই তো মনে ঠিক করেছি আগামীকাল হরিণ শিকারে যাত্রা করতে। আপনি হচ্ছেন আমাদের বিখ্যাত সেনাপতি, তাই আমি মন্ত্রী জন বাহাদুরকে শিকার যেতে চাই। তাই যতদিন পর্যন্ত আমি শিকার থেকে ফিরে আসবো, তুমি রাজ সিংহাসন পরিচালনা অনেকবার আপনার সঙ্গে শিকারে যাও। না মহারাজ, আমি শেষবারের মতো আর একবার আপনার সঙ্গে শিকারে যাত্রা করতে চাই মহারাজ। না মহারাজ, আমি আপনাকে নিয়ে শিকারে যাবো মহারাজ। চলুন আসে বলুন মহারাজ। মন্ত্রী জন বাহাদুর বৃদ্ধ বয়সে এসে দাঁড়িয়েছে, সেই যখন আমার সঙ্গে শিকারে যেতে চাইছে, তাহলে আমি এবার শিকার করে আসি। ভবিষ্যতে শিকারে গেলে আমি প্রায় সঙ্গে করে শিকার তাই হবে মহারাজ। তবে আপনার অনুমতি পেয়ে আমি মন্ত্রী জন বাহাদুরকে কয়েকটি কথা বলে দিতাম। ঠিক আছে, কি বলতে চান আপনি বলে বলো। মন্ত্রী জন বাহাদুর, মহারাজকে নিয়ে শিকারে যাচ্ছে আমার কোনো আপত্তি নেই, তবে তোমরা মনে বলে শুনে রাখো, মহারাজকে শিকারে নিয়ে যদি কানে কোমল করে চেষ্টা করো, একটা কথা স্মরণ রাখবে, পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই বিকাশে তোমাকে কোনোদিন মহারাজ, শুধু শুধু অপমান করে গেল সেনাপতি বিন্দাসে, আপনি কিন্তু তার কোনো প্রতিবাদই করলেন না। মন্ত্রী জন বাহাদুর, সেনাপতি বিন্দাসে সেও আমার সঙ্গে হরিণ শিকারে যেতে চেয়েছিল, তাই তাকে যখন না করা হয়েছে আপনাকে হরিণ শিকারে যাবো, হয়তো মনে কিছু আঘাত পেয়েছে, এর মনে তো দুঃখ হবে। ঠিক আছে তাহলে চলুন মহারাজ, আমরা শিকারের আয়োজন করি গিয়ে। ঠিক আছে, তাই চলুন মন্ত্রী জন বাহাদুর, চলুন রাজা ভগবতী, একটু একটু করে বিষ মন্ত্র তোমার কানে ঢুকিয়ে আমি তোমাকে দিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে রাজি করেছি। আমি তোমাকে দিয়ে যাবো আগামকাল লোক ওই শান্তিপুর অধিপতি অজয় রাজের রাজ প্রাসাদে, যে করেই হোক কৌশলে চন্দ্রা দেবীকে দিয়ে তোমার ঘরে আমি বর মাল্য যাবো। সে বর মাল্য চন্দ্রা দেবী তোমার ঘরে দেবে, সেটা বর মাল্য নয়, সেটা হবে ওই সন্ধ্যাকে কেন্দ্র করে আমি তোমার দুটি সন্তানকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেবো। তারপর সুযোগ বুঝে তোমাকে এই রাজ্য থেকে দাঁড়িয়ে এই রাজ্যে রাজত্ব করবো শুরু হবি মন্ত্রী চন্দ্রের
বিহারে গলায় মালা দিয়া রে। ও চন্দা